রাজধানী এক্সপ্রেসের যে রাজার মতো ছোটে তার নমুনা দেখাচ্ছি। এখন চলছে স্পিড দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এনজিবিতে। তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়িতে। আর নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আমাদের ডাইরেক্ট ট্রেন পাইনি, ওই জন্য প্রথমে আমরা হাতিবাজার এক্সপ্রেস করে কাটিয়াড়াতে গিয়ে নামবো, আর কাটিয়াড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাতিবাজার এক্সপ্রেস চলে এসেছে। তো অবশেষে আমাদের কম্পার্টমেন্ট খোঁজার পর আমরা এখন সিটে যাচ্ছি। তো আমাদের সিটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদেরকে দেখি এটা এখানে একজন থাকবে, আর উপরে দুটো। আর এখানে এই যে মা আর মাসি আছে, মায়ের সিট এটা আর মাসির সিট এটা, এটা আমার সিট, আর এখানটাই মৌসুমী সিট। আর বলো মাদেরকে, বলো জিজ্ঞাসা করো মাদের কেমন লাগছে। ও মা তোমার কেমন লাগছে? মাসি এখন এসি কিন্তু চালাইনি বন্ধুরা, পাখা চলছে ঠিক আছে, এসিটা এখনো চালাইনি, গরম হচ্ছে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে কাটিয়াড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। চলো তাহলে কাটিয়াড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলা প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম কাটিয়াড়ার দিকে। আর এক্সাইটমেন্ট চরম লেভেলে পৌঁছে গেছে, কারণ আর কিছুক্ষণ রাস্তা গেলেই আমরা পাহাড় দেখতে পাবো। অনেকটা ট্রেন জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম কাটিয়াড়া স্টেশনে। ফ্রেন্ডস, কালকে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়েছিল, তো ট্রেনটা এখন এসেছে কাঠিয়াড়া স্টেশনে। আমরা এখন সবাই বসে আছি, এদিকে আমি আর মৌসুমি বসে আছি, এদিকে মাসি বসে আছে, এখানে মা জল খাচ্ছে। তো আমাদের নেক্সট ট্রেন আবার রাজধানী এক্সপ্রেস, সেটা ছাড়বে এখানে 9:45 থেকে, যেটা এনজিবি থেকে নামাবে হচ্ছে 11:45। তো এখন আসেনি, আবার 7:25 পৌঁছে গেছি। এখন মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট মতো এখানে বসে থাকতে হবে। তো ট্রেনটা আসলে সেই যাত্রা আবার নতুন করে শুরু করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটার সঙ্গে থাকবে। কাটিয়াড়া থেকে রাজধানী এক্সপ্রেস এনজিবির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। রাজধানী এক্সপ্রেসের যে রাজার মতো ছোটে তার নমুনা দেখাচ্ছি। এখন চলছে স্পিড দেখাচ্ছে 106 কিলোমিটার পার গতিতে, 106 কিলোমিটার পার গতিতে চলছে। এরপর আস্তে আস্তে বাড়ছে। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এনজিবিতে। এনজিবি নেবে আমরা কোন গেটে যাচ্ছি? 1 নম্বর গেটে যাচ্ছি। এনজিবি স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পর এখন চলছে আমাদের ড্রাইভারকে খোঁজাখুঁজির পালা। অবশেষে আমাদের ড্রাইভারকে পেলাম।
দেখতে পেয়েছে। তো ড্রাইভারের গাড়ির দিকে এগানো যাক। ফ্রেন্ডস, আমরা এনজিপি স্টেশনের বাইরে চলে এসেছি, এবার আমরা গাড়ির দিকে যাবো। গাড়ি আমাদের এইদিকে না গো। জলের বোতল গাড়ির কাছে আসার পর সমস্ত লাগেজপত্রগুলো উপরে তোলা হচ্ছে। আমাদের সব লাগেজপত্রগুলো গাড়ির উপরে তোলা হচ্ছে। সত্যি বলতে ট্রেন থেকে নামার পর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, জ্বর, মাথা যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কিছুটা রাস্তা আসার পর যখন এই পাহাড় আর এই প্রকৃতির রূপ দেখলাম না, সত্যি মনটা ভালো হয়ে গেল। কি অপূর্ব লাগছে, তাই না? তারপর কিছুটা রাস্তা আসার পর আমরা চলে এসেছিলাম একটা হোটেলে লাঞ্চ করবার জন্য। ওখানে খাবার খেয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, একটা আলুর সবজি আর এদিকে চিকেন। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। তারপর আবারও গাড়ি চড়তে আরম্ভ করলাম। এবারে গাড়ি চড়তে চড়তে এই সুন্দর চা বাগান দেখতে পেলাম। বলো কার না ভালো লাগে? শরীর এমনিতেই ভালো হয়ে যাবে, তাই না? পথে একটা ভিউ পয়েন্ট পেয়েছি, ভিউ পয়েন্ট পেয়েছি, ভিউ পয়েন্ট পেয়ে একটা ভিউজ দেখায় এখান থেকে, এমন একটা ভিউজ দেখায় তো বিভৎস সুন্দর দেখতে। যখন তোমরা এদিকে আসবে ইস্ট সিকিম, তো তোমাদেরকে এই একটা, আর এখান থেকে 2 ঘন্টার মধ্যে গেলে লাভা পৌঁছাবো। তো লাভাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। পাহাড় আর ঝর্ণার মিলনস্থল যে এত সুন্দর হতে হবে না দেখলে বুঝতে পারবে না, আর দেখলেই পুরো মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। তোমরা দেখো সবাই একটু, দারুণ দারুণ, জাস্ট দারুণ। সবাই ওখানে ফটো সেশন করছে। চলো এই ঝর্ণার কিছু সিনেমাটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানকার জল এত পরিষ্কার আর এত স্বচ্ছ যে দেখো নিচে যে সমস্ত জিনিসপত্র, মানে যা নুড়ি, পাথর, বালি, কাঁকড় যা রয়েছে দেখা যাচ্ছে, এত পরিষ্কার। এই জল খাওয়াও যায়। তো তোমাদের কেমন লাগলো? আমরা পৌঁছানোর আগে কিছু কিছু ভিউ পয়েন্ট ছিল, যার মধ্যে এটাও একটা ভীষণ সুন্দর জায়গা, দেখে ভীষণ ভালো লাগলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। চলো এবার একেবারে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। লাভাতে পৌঁছে গেছি আর এখানে ভীষণ ঠান্ডা। চলো আমাদের হোটেলটা আগে দেখি। আমরা সবে মাত্র পৌঁছেছি। এদিক থেকে না, আমাদের 8 জনের জন্য 3খানা রুম দিয়েছে। একখানা এটা, একটা ওদিকে আছে, আর একটা এটা আমাদের। এটা আমি আর মিস্টার মন্ডল থাকবো। তো চলো আমাদের রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাই। ভীষণ সুন্দর রুম, মানে পরিষ্কার। সবে জিনিসপত্র এনে রেখেছি, তার জন্য ব্যাগপত্রগুলো বিছানার উপরে রেখে দিয়েছি। দুটো কম্বল রয়েছে, দুটো কম্বল দিয়েছে, দুজনের বেড দেওয়া দিয়েছে, এখানে একটা টিভি দিয়েছে, ঠিক আছে। আর এখান থেকে যে জানলাটা আছে, যেখান থেকে ভিউ পয়েন্ট দেখা যাবে, এই জানলাটা ওপেন করলে, একবার ওপেন করলে ভিউ পয়েন্ট দেখা যাবে। হ্যাঁ, এখন যদি সন্ধ্যাবেলা রাত হয়ে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না। আর এখানকার বাথরুমও ভীষণ পরিষ্কার। প্রথমে একটা শাওয়ার আছে, টপ আছে, এখানে দেখেছো গিজারও আছে বন্ধুরা। আর পুরো ফ্লোরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর বালতিও আছে স্নান টান করার জন্য, একদম পরিষ্কার পরিষ্কার ঝকঝকে ঝকঝকে। তো তোমাদের আমাদের হোটেল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আজকের আমাদের প্রথম দিনের রাতের খাবার দিয়েছে রুটি, একটা চাটনি দিয়েছে, একটা পাঁচমিশালি কি আলু, একটা সবজি দিয়ে তরকারি, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা আর মাংসের ঝোল।
কাল রাত্রে যখন লাভাতে এসে পৌঁছেছিলাম তো তখন তোমাদেরকে আমাদের এই হোটেলটা তোমাদের সেইভাবে ভালোভাবে দেখাতে পারিনি, তো সকালবেলাটা আমাদের এই হোটেলটাকে তোমাকে দেখাচ্ছি। তো হোটেলটার নাম হচ্ছে হোটেল তারামা। তো এখানকার ফুডিং লজিং ইনক্লুডই আমাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। তো ভীষণ ভালো ব্যবহার। সকালে মানে বিকেলে যখন এসেছিলাম তো স্ন্যাক্স দিয়েছিল, কফি, তার সঙ্গে পকোড়া, আর রাতে দিয়েছিল যে রুটি খেতে চাইবে রুটি, যে ভাত খেতে চাইবে ভাত, ভাত খেলে তার সঙ্গে ডাল, সবজি, চাটনি, আলু ভাজা ও চিকেন দিয়েছিল। রুটি খেলে ওই সেম জিনিসই দিয়েছে, তার সঙ্গে শুধু রুটি দিয়েছে। তো হোটেলটা একবার দেখে না বন্ধুরা, এই যে হোটেল তারামা। এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও আছে, এছাড়াও ডিসক্রিপশানেও দিয়ে দেবো এই কন্ট্যাক্ট নাম্বারটা, তোমরা দেখে নিতে পারো। আর এখানকার ব্যবহার সার্ভিস খুবই ভালো, খুবই ভালো। আর তোমরা এখানে আসো, রেকমেন্ড করবো, যেটা তোমরা দেখলে অনেক 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 ভালো লাগবে। তো জায়গাটা পুরো চারিদিকটা দেখো খালি বন্ধুরা, চাই উপরে দেখো সূর্যের আলো পড়ছে, কি সময় ভীষণ একটা ভালো দেখাচ্ছে। দারুণ জায়গা একটা বন্ধুরা, ভীষণ ভালো জায়গা, ভীষণ 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 ভালো জায়গা। মৌসুমি কিছু বলবে? আমার কিছু বলার ভাষা নেই, দেখেই মুগ্ধ হয়ে গেছে। মৌসুমি ঠান্ডা লেগেছে এত, মৌসুমি দেখো জড়ো হয়ে আছে একদম পুরো। ঘুমাচ্ছিলাম, আমাকে দেখে তুলে দিয়েছে মিস্টার মন্ডল। তো দেখার আমি ঘুম থেকে উঠে জানলাটা যেই খুলেছি, ওখান থেকে ভালো আসছিল না, তাই জন্য আমরা বাইরে বেরিয়েছি দেখার জন্য। আরও তোমাদের দেখাচ্ছি ওইদিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি লাভাতে। কালকে রাতে এসেছিলাম লাভাতে, তো কালকে রাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাভাটা, কিন্তু আজকে সকালবেলা উঠেছি, এখন বাজে হচ্ছে 5:45। তো এর ভিউজটা দেখ, শুধু দেখো, দেখলে অসাধারণ, শুধু ভিউজটা দেখো খালি। দেখেছো ওদিক থেকে সূর্য উঠছে, তার জন্য মেঘগুলোকে পুরো লাল করে রেখে দিয়েছে। ভিউজটা দেখো বন্ধুরা, দারুণ অসাধারণ একটা ভিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো কালকে এনজিপি থেকে কলকাতা থেকে এনজিপি থেকে লাভা কী করে এসেছি, পুরো ভিডিওটা তোমরা এই জার্নিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই লাভা অবধি আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো, তার এরকম অনেক ভালো ভালো ভিডিও আশা করি তোমাদের জন্য আনতে পারবো। আর তোমরা কমেন্ট করে বলো তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে।